আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আলোচনা করব ফাইবার অপটিক কেবলের গঠন সম্পর্কে। প্রথমে চিত্রের দিকে দেখা যাক। ফাইবার অপটিক কেবলের জন্য তিনটি অংশ রয়েছে। ফাইবার অপটিক কেবল তিনটি অংশ রয়েছে: কোর, ক্লেডিং, জ্যাকেট। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো কোর, এবং মাঝখানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো ক্লেডিং, এবং লাস্টে যেটা হলো জ্যাকেট। মূলত আমরা এখন দেখি এটা মূলত কীরকম করলে বোঝা যাবে। প্রথমে আমি একটা কিসের চিত্র আঁকলাম। কোরের চিত্র আঁকলাম। আবার এটার পাশে তারপর এটাকে একটু করে সেট করতে পারে। কমিটিকে আঁকলাম, ক্লেডিং আঁকলাম। এর উপর আরেকটা কি আঁকলাম, জ্যাকেট আঁকলাম। এটা দেখেন, প্রথমে আমরা বলছিলাম এটা হলো এক ধরনের আলু রশ্মি। দেখেন এখানে যদি আলু রশ্মিটা যদি এখানে দেখেন এরকম করে আলু রশ্মিটা আসবে, এরকম করে। দেখেন এটা মূলত মানে এটা যদি আলু রশ্মি আস্তে আস্তে যদি নিচে নেমে যায়, এখানে আমি বলছিলাম ইলেকট্রোফ্রাইট, এটা বলছিলাম ইলেকট্রোফ্রাইট। সেটা মূলত আঁকা বাঁকা মানে চুম্বকের মাধ্যমে, এটা হলো আঁকা বাঁকা ডেটা, এটা আঁকা বাঁকা হবে। এটা যদি ডেটাটা যদি এখানে সোজা হয়, এখানে যদি নিচে নেমে যায় কোরের, সেটা কোর বলছিলাম চুম্বক মানে এটা হলো আলো, সেজন্য এটা কীরকম হয়ে যাবে, এটা এরকম হয়ে যাবে। এদিকে প্রতিফলিত হবে, এখানে প্রতিফলিত হয়ে ক্লেডিং এর সাথে ইয়ে হবে, ক্লেডিং এর সাথে যোগ হয়ে ক্লেডিং এটা আবার নিচের দিকে দিক দিবে, প্রতিফলিত হবে মানে কাঁচের মতো। কাঁচের দ্বারা সেটা ফলিত হবে, উপর দিকে মানে বিপরীত হবে। এদিকে পড়লে আবার এদিকে হবে, পড়লে এদিকে হবে, এ পড়লে এদিকে হবে, আর এদিকে সম্পূর্ণ চলে যাবে। আলোর রশ্মিটা প্রতিফলিত হবে, সেটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। এটা চিত্র দেখাইছি, সেটা হলো মূলত এটা হলো লাইট রে মানে আলোক রশ্মি, আর এটা হলো ক্লেডিং, কোর, জ্যাকেট। সকল এটার সাথে সাথে সম্পর্কিত রয়েছে। কোরের সাথে ক্লেডিং এর সাথে প্লাস্টিক মানে জ্যাকেট, সেটার মধ্যে সম্পর্ক রয়েছে। এখন আমরা কোর সম্পর্কে আলোচনা করব। কোর মূলত কি? কোর হলো সবচেয়ে ভিতরের স্তর। আমি বলেছি সবচেয়ে ভিতরের স্তরটার নাম কি? কোর। আমি বলেছিলাম এটা কোর। তারপর এটার উপরে কি রয়েছে, এর উপরে রয়েছে মানে সমস্ত ক্লেডিং। তারপর এর উপরে কি রয়েছে? জ্যাকেট। যদি আলো আসে ক্লেডিং এর সাথে, ক্লেডিং মানে সমৃদ্ধ হয়ে কোনো ক্ষেত্রে আলোটা গিয়ে হয়ে যাবে, বাইরে বের হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে সবচেয়ে ভিতরের স্তরের নাম কি? কোর। সেজন্য বোঝা যাচ্ছে সবচেয়ে ভিতরের স্তরের নাম কি? যার মধ্য দিয়ে আলোক রশ্মি সিগন্যাল সঞ্চারিত করে, যার মধ্য দিয়ে মানে কোরের মধ্য দিয়ে আলোক রশ্মি সঞ্চারিত হয়েছে। এই কোরের এটা হলো কোর। ক্লোরের জন্য সেজন্য এখানে ভিতর দিয়ে আলোক রশ্মি সঞ্চারিত হয়েছে। এরপর এটা হলো কোরের ব্যাস। এই কোরটার ব্যাস হলো 8 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। মুখস্থ করে ফেলতে হবে। এই কোরের ব্যাস 8 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। কোরের ব্যাস 8 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। এটি সিলিকা মাল্টি কম্পোনেন্ট কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি। এই কোর যেটা আছে, এই কোরটা মূলত সিলিকা মাল্টি কম্পোনেন্ট কাঁচ, সিলিকা মাল্টি কম্পোনেন্ট কাঁচ বা
স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি। প্রশ্ন যদি বলে কোর কি দিয়ে গঠিত, আপনাদেরকে বলতে হবে স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি অথবা কি দিয়ে অথবা সিলিকা মাল্টি কম্পোনেন্ট কাঁচ দিয়ে তৈরি। এই দুইটা থেকে যে কোনো একটা বলতে হবে। ফাইবার তৈরির জন্য সোডা বোরো, এখান থেকে এতটুকু আপনাদের মুখস্থ রাখতে হবে অথবা এতটুকু মুখস্থ রাখতে হবে একেবারে। সোডা বোরো সিলিকেট, সোডা লাইম সিলিকেট, সোডা অ্যালুমিনা সিলিকেট ইত্যাদি মাল্টি কম্পোনেন্ট কাজগুলো বেশিরভাগ তৈরি। এখানে বলছিলাম আমরা কোর মূলত সিলিকা মাল্টি কম্পোনেন্ট দিয়ে তৈরি, কাজ দিয়ে তৈরি। এই কাজগুলোর মধ্যে একটা, দুইটা, তিনটা প্রকার বের হয়েছে কাজগুলো। সেখান থেকে সোডা বোরো সিলিকেট, সোডা লাইম সিলিকেট, সোডা অ্যালুমিনা সিলিকেট ইত্যাদি মাল্টি কম্পোনেন্ট কাজগুলো বেশি ব্যবহৃত হয়। মাইক্রো ফাইবার তৈরিতে এই কোর তৈরি করে মূলত সোডা বোরো সিলিকেট, সোডা লাইম সিলিকেট, সোডা অ্যালুমিনা সিলিকেট ইত্যাদি মাল্টি কম্পোনেন্ট কাজগুলো বেশিরভাগ ব্যবহৃত হয়ে থাকে। এখন মূলত কোর সম্পর্কে বুঝতে পেরেছেন। কোরটা হলো ভিতরের স্তর বা যার মধ্য দিয়ে আলোর রশ্মি সিগন্যাল সঞ্চালন করে। কোরের ব্যাস 8 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। এটি সিলিকা মাল্টি কম্পোনেন্ট কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি। ফাইবার তৈরির জন্য সোডা বোরো সিলিকেট, সোডা লাইম সিলিকেট, সোডা অ্যালুমিনা সিলিকেট ইত্যাদি মাল্টি কম্পোনেন্ট কাজগুলো বেশিরভাগ ব্যবহৃত হয়ে থাকে। এখন দেখব ক্লেডিং সম্পর্কে। কোরের উপরের স্তরের নাম কি? ক্লেডিং। মানে কোরকে ঘিরে বাইরের স্তরটি কোরকে মানে এখানে চিত্রের মাধ্যমে বোঝা যায় কোরকে ঘিরে উপরের স্তরকে কি বলা হয়? ক্লেডিং বা কাঁচের তৈরি। এই ক্লেডিং যা কাঁচের তৈরি, ক্লেডিং এটা মূলত কাঁচের তৈরি। কোরকে ঘিরে বাইরের স্তরটি হচ্ছে ক্লেডিং যা কাঁচের তৈরি। ক্লেডিং এর ব্যাস 125 মাইক্রোমিটার। তাহলে কোরের ব্যাস কত? আমরা কি পড়েছিলাম? কোরের ব্যাস 8 থেকে 100 মাইক্রোমিটার। কোরের ব্যাস 8 থেকে 100 মাইক্রোমিটার। আর ক্লেডিং এর ব্যাস কত? 125 মাইক্রোমিটার। সেজন্য বলা হচ্ছে কোরের থেকে বড় কোনটি? ক্লেডিং। উপরের স্তর সেটা একটু মোটা হবে, সেজন্য ব্যাস যথাক্রমে 125 মাইক্রোমিটার। এটি কোর থেকে নির্গত আলোর রশ্মি প্রতিফলিত করে যা পুনরায় কোরে ফেরত দেয়। আমি বলেছিলাম এটা যদি কোর হয়, এটা যদি ক্লেডিং হয়, সেজন্য এখানে কি বলছে? এটি কোর থেকে নির্গত, এই কোরের সাথে নির্গত হয়েছে, নির্গত আলোর রশ্মি প্রতিফলিত হয়ে এখানে কোথাও উপর চলে যাবে, প্রতিফলিত হয়ে আবার কোথায় দিবে? কোরে দিবে। প্রতিফলিত হয়ে পুনরায় কোরে ফেরত পাঠায়। এই আলোর রশ্মিটা পুনরায় কোথায় ফেরত পাঠায়? কোরে ফেরত পাঠায়। আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো একটার থেকে একটা ইম্পর্টেন্ট। আমি যেগুলো প্রয়োজনীয় সেগুলো আমি এখানে স্লাইডে দিনে কথাই বলবো না, এগুলো সম্পর্কে যেগুলো পরীক্ষায় লাগবে সেগুলো সম্পর্কে কথা বলবো। এখন মূলত ক্লেডিং সম্পর্কে শেষ। এখন দেখবো জ্যাকেট সম্পর্কে। জ্যাকেটটা মূলত কি? ক্লেডিং এর উপরের স্তরকে ক্লেডিং বলা হয়, যা প্লাস্টিকের তৈরি। প্লাস্টিক বলছে। ক্লেডিং এর উপরের প্লাস্টিক দিয়ে মোড়ানো আবরণটিকে মূলত কি বলা হয়? জ্যাকেট বলা হয়। ক্লেডিং এর উপরে প্লাস্টিক দিয়ে মোড়ানো আবরণটিকে কি বলা হয়? জ্যাকেট বলা হয়। এটি ফাইবার অপটিক তারকে ঘর্ষণ, মরিচা, জলীয় বাষ্প থেকে রক্ষা করে। এই ফাইবার জ্যাকেটটা মূলত বিভিন্ন ধরনের ঘর্ষণ, জলীয় বাষ্প, মরিচা, বিভিন্ন বিপজ্জনক কাজ থেকে রক্ষা করে। আগুনের মাধ্যমে আগুন দিলেও এই প্লাস্টিক জ্যাকেটের জন্য কোনো ক্ষতি হবে না, সেজন্য ঘর্ষণ, মরিচা, জলীয় বাষ্প থেকে রক্ষা করে।
এই প্লাস্টিকের উপাদান, এই প্লাস্টিক জ্যাকেটটা কীরকমভাবে তৈরি করা হয়, কোথা থেকে তৈরি করা হয় সেটার উপর আমরা জানবো এখন। 1 নম্বর হলো পিভিসি। পিভিসি এর পলিভিনিল ক্লোরাইড, যা মূলত পলিমার থেকে তৈরি হয়। পিভিসি 5 বলে, সেখান থেকে পলিভিনাল ক্লোরাইড। আর পলিইথিলিন, পলিইউরেথিন, পলিয়ামাইড, সেগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। প্লাস্টিকের উপাদানসমূহ, জ্যাকেটের উপাদানসমূহ কী কী? পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, পলিইথিলিন, পলিইউরেথিন, পলিয়ামাইড। আবার আলোচনা করে জ্যাকেটটা মূলত কি? প্লাস্টিক দিয়ে মোড়ানো, মানে ক্লেডিং এর উপরে প্লাস্টিক দিয়ে মোড়ানো আবরণটিকে জ্যাকেট বলা হয়। এটি ফাইবার অপটিক তারকে ঘর্ষণ ও মরিচা জলীয় বাষ্প থেকে রক্ষা করে। প্লাস্টিকের উপাদানসমূহ কী কী? পিভিসি, পলিইথিলিন, পলিইউরেথিন, পলিয়ামাইড। এটাতে কোনো ব্যাস লাগবে না, যেগুলো লাগবে সেগুলো আমি এখানে দিচ্ছি। আমি একটা কথা বলি, ব্যাস, কোরের ব্যাস কত? 8 থেকে 100। আর ক্লেডিংয়ের ব্যাস 125 মাইক্রোমিটার। আর এটি মানে ক্লেডিংটা, এটি কোর থেকে নির্গত আলোকরশ্মি প্রতিফলিত করে তার পুনরায় করে ফেরত পাঠায়। সেটা আমরা প্রথমে আলোচনা করেছিলাম, কীভাবে আলোরশ্মিটা কীভাবে প্রতিফলিত হয় তার সম্পর্কে বলছিলাম।